হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো এখন আমরা যাব হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালি হচ্ছে পেহেলগাম থেকে 12 কিলোমিটার ভিতরে, আর আমরা এখন আছি হচ্ছে পেহেলগাম। তো আপনারা এতক্ষণ দেখছেন আমরা অ্যাপেল ভ্যালি হয়ে পেহেলগাম আসছি, এর আগের ভিডিওতে দেখছেন। এখন যাচ্ছি আরু ভ্যালি, এরপর যাব হচ্ছে বেতাব ভ্যালি, তারপর হচ্ছে বাইসারান ভ্যালি। আস্তে আস্তে এগুলো সবই ঘুরবো, সো দেখতে থাকেন। এটা হচ্ছে আরু ভ্যালির গেট। তো আরু ভ্যালিতে যাওয়ার জন্য এক একজনের 250 রুপি করে লাগবে। তো এখানে এক একজনের 250 রুপি করে দিতে হবে। আর দিয়ে দাও 500। আর 500 দাও না। कितना हुआ? 50 रुपीज। बोलो नाम 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 নাম সাইফুল ইসলাম তুষার। क्या? সাইফুল ইসলাম তুষার। करो यार करो। अरे मतलब हाथ में ले लेना। ओ उधर कहाँ से लाया? হ্যাঁ না কইলো যে 2500 রুপি। 25 को है 25 হ্যাঁ 25 को ও 25 রুপি। ও আচ্ছা সরি, 250 টাকা না, এক একজনের 25 টাকা করে লাগবে। এর মানে হচ্ছে 25 রুপি। তো আমি হয়তো বা শুনতে ভুল করছি। তো হচ্ছে দুইজনের 50 টাকা নিছে। এখন যাচ্ছি আরু ভ্যালিতে। আরো 6 কিলোমিটার আছে। তো আরু ভ্যালির রাস্তাগুলো একটু উঁচা, অসাধারণ সুন্দর একটা জায়গা। খুব উঁচা নিচে এক্সট্রিম রাস্তা। একটু আগে শুধু পাহাড়ের দিকে উঠছি, উপরের দিকে, এখন শুধু নামতেছি। অসাধারণ সুন্দর একটা জায়গা, দেখতেই পারতেছেন কি সুন্দর ঝর্ণা সামনে।
This was a mind blowing. আসলে কাশ্মীর যদি হয় পৃথিবীর ভূস্বর্গ, তাহলে পেহেলগামকে বলতে হবে হচ্ছে কাশ্মীরের ভূস্বর্গ। প্রত্যেকটা জায়গায় মারাত্মক সুন্দর, অসাধারণ সুন্দর প্রত্যেকটা জায়গা। এখন যাচ্ছি আরু ভ্যালি। এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আরু ভ্যালি। ওই উপরে পাহাড়গুলো দেখেন, দূর পাহাড়ে বরফ জমে আছে। হোটেলে খাইবা? খারাপ খাই। আমরা এখন আসি হচ্ছে কাশ্মীরের একটা হোটেলে। এখানে আমরা সকালের নাস্তা করব। এখানে হচ্ছে কাশ্মীরি থালি, 400 টাকা দিয়ে 2টা থালি নিছি। এখানে অনেকগুলো একটা হ্যাঁ, একটা থালি আমরা 400 টাকা দিয়ে নিছি। এটা নাকি 2 জনের হয়ে যাবে বললো। আর ওইখানে বাইক রাখছি বাইরে, তো দেখি কিভাবে আরু ভ্যালি ঘোরা যায়। আমরা এখন আছি হচ্ছে পেহেলগামের একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা সকালের নাস্তা করব। আমরা সকালের নাস্তা অর্ডার দিছিলাম হচ্ছে একটা থালি, এটাতে হচ্ছে রাইস আর কি কি জানি ওনারা বলে, আমি আসলে বুঝি না, তো ওগুলো আছে। তো পারভেজ ভাই একটু ওয়াশরুমে গেছে, আসলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। খাওয়া দাওয়া শেষ প্রায়। খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরবো। আরু ভ্যালি খুবই সুন্দর একটা জায়গা। ওই যে আমাদের পিছনে দেখতে পারতেছেন পাহাড়, পাহাড়ের মধ্যে হচ্ছে বরফ দেখা যাচ্ছে। মানে যেদিকেই ঘুরবো সেদিকেই সুন্দর, কোনো দিকে মানে বিন্দু পরিমাণ কোনো মিস নাই। যেদিক ঘুরবো সেদিকেই সুন্দর, সব দিকে। আর একটা মজার বিষয় হচ্ছে আরু ভ্যালির ঠিক পাশে একটা ঝর্ণা গেছে, মানে ঝর্ণা বলতে একটা পাহাড়ি নদী, একটা ঝিরি দেখতে পারতেছেন, পাহাড়ি ঝিরি। খুবই সুন্দর একটা জায়গা আরু ভ্যালি। এটা হচ্ছে পেহেলগামে আরু ভ্যালি। এটা হচ্ছে পেহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে। তো আমরা এখন আবার পেহেলগাম যাব, দেন আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালি।
ফাইনালি আমি এখন আসি হচ্ছে আরো ভ্যালিতে, এবং আমি এখন ভিডিও করতেছি ইনস্টা 360 X3 দিয়ে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পারভেজ ভাইকে। তো আরো ভ্যালি জায়গাটা খুবই সুন্দর। আসলে আমি হচ্ছে দেখতেছি যে ইনস্টা 360 ভিডিওটা কেমন। তো এটাতে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো এমনিতে ভালোই লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। আমরা এখান থেকে এরপর যাব হচ্ছে বেতাব ভ্যালি, তারপর হচ্ছে বাইসারান ভ্যালি। স্টেপ বাই স্টেপ আমরা ঘুরবো। তো আমরা এখন আরো ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি। তো খুবই সুন্দর একটা জায়গা ছিল আরো ভ্যালি। তো ভিউয়ার্স, আপনারা যখন দেখলেন আমরা ঘুরলাম আরো ভ্যালিতে। আরো ভ্যালি জায়গাটা খুবই সুন্দর। আরো ভ্যালির বৈশিষ্ট্য হচ্ছে আরো ভ্যালির চারপাশে পাহাড়, এবং ঠিক আরো ভ্যালি ঘেঁষে একটি পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণা যাই বলেন বয়ে গেছে, এবং খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। এরপর যাব হচ্ছে বেতাব ভ্যালি। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে বেতাব ভ্যালি। তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।